জাহিদ খানের আগের ভাইরাল ভিডিওটা দেখুন আগে, তারপরে বিস্তারিত কথা বলবো। চলুন দেখে। ইমামরা তো শালা খারাপ, ছেলে বলাৎকার করে, কিন্তু বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও, যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দেই, আমি এগুলোর মধ্যে না। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে জাহিদ খান আজকে সকাল 6টা-7টার দিকে ইন্টারভিউ কি বললো আমরা সেটাও শুনবো। সমস্ত ইমামদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। সকল ইমামদের কথা কখনোই বলা হয়নি। আমি ইমামের পিছনে আমি নামাজ পড়ি, আমি ইমামদের শ্রদ্ধা করি, আমি ইমামদের ভালোবাসি। আমি সকল ইমামদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, ভালোবাসা রেখে বলছি, আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিবেন না করি। এবং আমি প্রচণ্ড পরিমাণে ইসলাম ভালোবাসি, মুসলিম ইসলাম ধর্মকে বিশ্বাস করি। যে আমি একটা মসজিদ কমিটির সভাপতিও। তো আমি সুন্দর করে কথাগুলো এমনভাবে বলেছিলাম, শ্রদ্ধা রেখেই বলেছিলাম। আমি বলেছিলাম কিছু কিছু মসজিদে, কিছু কিছু মাদ্রাসার ইমামও আছে যাদেরকে দেখা যায় যে শিশু বলাৎকার করে, এটাও তো অনেক ধরনের গহিত কাজ। সেইটাকে কিছু কিছু না লাগিয়ে সেটাকে সব ইমামদের সম্পর্কে বলে কোথা থেকে শালা শব্দ এনে এগুলাকে যে এডিট করছে পেজ, সেটার আমি আসলে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আমি আসলে এটার ঘোর বিরোধী এবং আমি 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 এটা কোনো ধরনের আমি এ ধরনের কোনো কথা বলি না ইমামদের উদ্দেশ্যে। সমস্ত ইমামদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। তারপরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এই যারা এই ধরনের গহিত এবং এডিট করে একটা জঘন্য কাজ করেছে তাদের প্রতি, তাদের সাথে তাদের অলরেডি আমি আইনের আওতায় আনার চেষ্টা করছি। তো আপনারা দেখলেন, তার মুখ থেকেই শুনলেন, সে নিজের মুখেই স্বীকার করছে যে সে ভিডিওটা এডিটিং করে, কে জানো না কারা তার শত্রু হয়তো তারা এডিটিং করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। সে তদন্ত করবে, এই নিয়ে সে একটা মামলাও দায়ের করবে। এই কথা সে নিজের মুখে বলছে, আপনারা শুনলেন। তো এটা আমরা সুস্থ একটা বিচার চাই, এটা যেন সুষ্ঠুভাবে তদন্ত হয়। কারণ একজনকে আপনার অপবাদ দেওয়া মানে তার মনে কষ্ট দেওয়া। তো সেই ক্ষেত্রে যদি বাস্তবে সে লোকটা যদি তারা এই কথাগুলো না বলে থাকে, তাহলে সে হয়রানির শিকার হলো। তো এই হয়রানিটাকে যারা করেছে, যারা হয়রানিমূলক এই কাজটা করেছে, তাদের অবশ্যই আমরা উচিতমূলক বা শাস্তিমূলক একটা ব্যবস্থা আমরা সবাই দেশের মানুষ চাই। তো আমরা পরবর্তী আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো। সেই জন্য আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব আমি এই ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজটা নতুন, আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। এরকম সুন্দর সুন্দর আপডেট ভিডিও আমি আপনাদের মাঝে উপহার দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।